কোনো লেনের বিল নিয়ে ওনারা এখনো প্রস্তাব দেওয়া হয়নি। কারণ আমাদের এখানে পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, আমাদের দুই সংসদ রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রয়েছে, রাজ্যপাল রয়েছে। ওনারা আমাদের কাছে, রাজ্য সরকারের কাছে অথবা রাজ্যপালের কাছে কোনো বিলের জন্য বা এডিসিতে কোনো বিল উত্থাপন করা হয়নি। শুধু মুখ চ্যানেলে যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে যারা গণমানুষভাবে জড়িত, আপনাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি, আমাদের পার্টির তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। এবং মূলত গত 28 তারিখে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমরা গোলাঘাটি বিধানসভার কেন্দ্রে আমাদের একটা যোগদান সভা সেখানে হয়। ওই যোগদান সভাতে আমরা বক্তব্যের মাধ্যমে আমি যে বিষয় নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ জনজাতিদেরকে প্রকাশ করতে চেয়েছি এবং ওনাদের কাছে আমি বার্তা দিতে চেয়েছি, সেটা কিছু ত্রিপুরা মুথার দুষ্কৃতীরা বা ত্রিপুরা মুথার নেতৃত্বরা সেই ভাষণগুলি বা আমার বক্তব্যগুলি সেটাকে কাটিং করে একটা জনজাতিদের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। তাই আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এবং আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা এখানে পরিষ্কার বলতে চাই, ওনাদের কাছে আমরা প্রশ্ন, আমি গত কালো টকশোর মাধ্যমে কিছু আলোচনা রাখছি। আমরা জানি আমি বর্তমান এডিসির অপোজিশন লিডার এবং বিরোধী দলের নেতা। আমাদের গত স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সারা এডিসি এলাকার মধ্যে আমাদের নির্বাচন হয় এবং স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা 11টা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর মধ্যে বর্তমান আমরা 10 জন বিজেপির এমডিসি রয়েছে এবং বাকি আমাদের শরীর এই বিষয়গুলি আমাদের দলের নেতা, সেটা আমি বলবো না। যদি আমরা আমাদের শরীর দলগুলি কোনো না কোনো কারণে 5-6টা যদি সিট থাকতো, আমরা আজকে এডিসি সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হতো। যাই হোক, কালক্রমে বা একটা সুযোগের মধ্যে ত্রিপুরা মুথারা ওনারা সরকার করেছে, ভালো কথা। কিন্তু দেখলাম ওনারা যেভাবে কমেন্ট করেছে, যারা ভারতীয় জনতা পার্টি সরকারে যারা অংশগ্রহণ করেছেন বা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা, ওনারা অ্যান্টি ত্রিপ্রাসা। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যদি অ্যান্টি ত্রিপ্রাসা হতাম, আমরা বারে প্রমাণ করে দিয়েছি। গত বিধানসভা নির্বাচনে আমরা আমাদের জনজাতি 10 জন এমএলএ রয়েছে বিধানসভার অ্যাসেম্বলিতে, 10 জন আমরা এমএলএ রয়েছে। এবং গত লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ যিনি রেবতী ত্রিপুরা, আমাদের জনজাতি মোর্চা নির্বাচনে সেই সুযোগগুলি আর পাবেন না। এই কারণে আমাদের জনজাতিদের কাছে এই বার্তাগুলি আমি দিতে চাই। এখানে কোনো লেনের বিল নিয়ে ওনারা এখনো প্রস্তাব দেওয়া হয়নি। কারণ আমাদের এখানে পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, আমাদের দুই সংসদ রয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রয়েছে, রাজ্যপাল রয়েছে। ওনারা আমাদের কাছে, রাজ্য সরকারের কাছে অথবা রাজ্যপালের কাছে কোনো বিলের জন্য বা এডিসিতে কোনো বিল উত্থাপন করা হয়নি। শুধু মুখে গ্রেটার ত্রিপুরা লেনের কথা বলে আজকে সারা ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে একটা বিভ্রান্ত করার ওনাদের একটা প্রয়াস, ওনাদের একটা ষড়যন্ত্র চলছে। যার কারণে আমি বারবার বলতে হয় যে অনেকে হয়তোবা আমাদের জনজাতিরা, আমি বাংলাতে যদি আলোচনা করি, যারা বাংলা বোঝে না ওনাদের কাউগুরু দরকার, আমি কাউগুরুকেও কিছু আলোচনা করব। কাজে কয় নাই যিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে জনজাতি রওনা, যিনি সারা ত্রিপুরা রাজ্য নিয়ে যারা যুব সমাজ রওনা, অবকাশা বিভ্রান্ত, অবকাশা একটা ইমোশন খাইয়ে প্রত্যেকটা নির্বাচন, প্রত্যেকটা ইলেকশন বড় বৈতরণী পাল খাইও গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কখনো ওনানি সম্ভব ইয়া। কারণ ওরা তুমি সারা ভারতবর্ষ 8টা স্টেট এডিসি তুমি এবং বিজেপি স্টেট বিজেপি এডিসি প্রায় 11টা এডিসি পরিচালনা খাইও, যিনি সারা ভারতবর্ষে যে এডিসি তো নাইও। এবং ত্রিপুরা একমাত্র ত্রিপুরা মুথানি যে এডিসি সরকার, এবং এই এডিসি সরকার আগামী দিনে বসুক তোনাই বা তুইয়া অনিশ্চিত। কাজে যিনি ত্রিপুরা মাথানি সুপ্রিমো যে গত কাল বা কয়েকদিন আগেও যেভাবে প্রেস মিট মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক লাইভও যে থাকা, যারা বিজেপি খাই নাই,
যারা বিজেপি খাইনে রয়েছে এন্টি তিপ্রাসা, কারণ এন্টি তিপ্রাসা গেছিনি সমস্ত জনজাতির এমএলএ মন্ত্রী বরাবর এন্টি তিপ্রাসা। যদি বিজেপি এন্টি তিপ্রাসানি পাবেনকে বিজেপি সরকার যখন 2018 নির্বাচন সরকার ফাইমানি পরেও জনজাতির অন্য বিনি সম্মান থেকে শুরু করে বিনি জাতি রীতি সংস্কৃতি থেকে শুরু করে অধিকার থেকে শুরু করে যিনি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্নভাবে প্রকল্প বিভিন্নভাবে সুযোগ সুবিধা তিনি রিয়াং শরণার্থীর অন্য ত্রিপুরা রাজ্য বন্দোবস্ত থেকে শুরু করে যিনি মহারাজানী নামে এয়ারপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক যে এয়ারপোর্ট বরমুরা পাহাড়না হাপুংকুতর থেকে শুরু করে তিনি গরিব বিপিএল রেশন কার্ড থেকে শুরু করে সমাজপতির সামাজিক